আজ আমি আমার একটা ভুলের কথা বলবো। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমার ভুল হতে পারে, কারণ আমি হনুমান চল্লিশা রোজ পাঠ করি ঠিকই, কিন্তু তার প্রতিটি লাইনের অর্থ বোঝার এবং বোঝানোর চেষ্টা এই প্রথম শুরু করেছি। তাই আমি সবসময় তোমাদের বলি, যদি কোথাও ভুল পাও আমায় ঠিক করে দিও, কারণ শেখার কোনো শেষ নেই। আর আমি প্রতিদিন নিজেকেই নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি। আজ একটা ভুল আমি নিজেই ধরতে পেরেছি। আমি বারবার চপাইগুলোকে শ্লোক বলছিলাম, কিন্তু আসলে চপাই আর শ্লোক কিন্তু এক জিনিস না। আজ আমি যা জানলাম তা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। চপাই মানে হলো সহজ হিন্দিতে চার পঙ্গক্তির বা দ্বিপদী ছন্দে লেখা অংশ, যা আমরা হনুমান চল্লিশার 40টি লাইনে দেখি। আর শ্লোক হয় মূলত সংস্কৃত ভাষায়, যেটা গীতার মতো ধর্মগ্রন্থে ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট ছন্দে লেখা। আমি যতটুকু জানলাম বুঝলাম সেটা তোমাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়াটাই আমার লক্ষ্য। তাই চলো আমরা জেনে নিই সবাই মিলে আসলে চপাই কী এবং শ্লোকই বা কী। চৌ মানে চার, আর পাই মানে পদ বা লাইন, অর্থাৎ একটি চপাইতে থাকে 4টি পঙ্গক্তি বা লাইন। উদাহরণ হনুমান চল্লিশা থেকে, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কি সঙ্গী। এটা একটা চপাই, যদিও দেখতে 2 লাইন, কিন্তু এটি 2টি দ্বন্দ্ব মিলে একটি চপাই। আবার শ্লোক সংস্কৃত শাস্ত্রভিত্তিক ছন্দময় বাক্যগুচ্ছ, সাধারণত 2টি লাইনে রচিত। এটি দেখা যায় ভগবদ্গীতা, বেদ, পুরাণ ও উপনিষদ এইসব জায়গাতে। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ হনুমান চল্লিশাতে সবই চপাই। তুলসীদাস এটি রচনা করেন অবধি হিন্দি ভাষায়, যা লোক ভাষার ছন্দ। তিনি মোট 40টি চপাই লেখেন, যা হনুমানজির গুণগান। কিন্তু চপাই সমান কখনই শ্লোক নয়। হনুমান চল্লিশা শ্লোক ভিত্তিক নয়, হনুমান চল্লিশা চপাই ভিত্তিক। তাহলে চপাই চেনার পদ্ধতিগুলি হলো, সাধারণত ভাষা হবে হিন্দি বা অবধি, আবার গঠন হবে 4 পঙ্গক্তি বা 2টি দ্বন্দ্ব যা মিলিয়ে এক চপাই, আবার ছন্দ হবে সরল লোকভাষার ছন্দ, এবং দেখা যাবে হনুমান চল্লিশাতে, রামচরিত মানসে। আবার শ্লোক চেনার পদ্ধতি হচ্ছে, সাধারণত 2টি লাইনে রচিত হবে, খাঁটি সংস্কৃত ভাষায় লেখা হবে, ছন্দ মেনে চলবে, অনুষ্টুপ, ত্রিষ্টুপ, গায়ত্রী ইত্যাদি। সাধারণত গীতা, বেদ, উপনিষদে ব্যবহৃত হয়। ধন্যবাদ।